হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ সকালবেলাতে চলে এসেছি ফুচকির বাড়ি। কটা বাজছে ওই দিকে তাকাচ্ছি আমি, 9:30 বাজছে। কারেন্ট চলে গেল এখনই। এই যে পুচকুনির সাথে এখন আমি খেলা করছি। আজ সকাল সকাল এখান থেকে ব্লগ শুরু করছি, কারণ সারাদিন এখানেরই প্রোগ্রাম। একটু বাইরে বেরোবো, একটু বাইরে বেরোলে একটু বাইরেটাও দেখাবো। দিদিরও যাওয়ার কথা ছিল, কিন্তু ক্যান্ডির প্রথমত পরীক্ষা ছিল। তারপর তো তোমাদেরকে বলাই হয়নি, ক্যান্ডি সেদিন পরীক্ষা দিতে যাচ্ছিল, হঠাৎ করে রাস্তাতে সাইকেল ভেঙে পড়ে, নিয়ে ক্যান্ডির অনেকটা চোট লেগেছে, সেই জন্য ওর পরীক্ষা দেওয়াও বন্ধ হয়ে গেছে। বিকেলে এলে অবশ্যই দেখাবো। এই কড়ি আঙুলে লেগেছে, এটা ব্যান্ডেজ করা আছে, গালটা ব্যান্ডেজ করা ছিল। তো পরশু দিনকে এসেছিলো ড্রেসিং করতে, এখন গালটা অনেকটা শুকিয়েছে। তা ক্যান্ডিকে ভাবলাম নিয়ে যাব আমাদের সাথে, কিন্তু ক্যান্ডি যেহেতু দিদি একা আছে, দিদির কাছেই থাকবে। বিকেলবেলা এখানে আসবে, বিকেলবেলা দেখা হবে। তো এই ব্লগ শুরু করলাম ফুচকির বাড়ির থেকে। চলো আজকে একটা আমাদের 3 বোনের যৌথভাবে একটা ব্লগ শুরু হবে। ফুচকির ঘরে নেমন্তন্ন হবে। গুড মর্নিং সবাইকে। আজকে আমার বাড়ির থেকে ব্লগ। কিছু বলতে চাও? কিছু বলতে চাও? ঠান্ডা লেগেছে ফুচকুনির খুব। আপনি কিছু বলতে চান? গুড মর্নিং। আজকের ব্লগটা খুব সুন্দর হবে। আজ কি বার বলো? আজ শুক্রবার, আমার ছুটি, দোকান বন্ধ। আজ খুশির দিন, আজ 21 তারিখ। সব বলে দিয়েছি, আমি বলতে ভুলে গেছিলাম। আর আজকে আমি নতুন এখন জানতে পেরেছি আমাদের পুচকুনির অনেক সাবস্ক্রাইবার আছে। এখন বাজারে গেলে আমাকে ডেকে সবাই ওর সঙ্গে দেখা করে, ওকে হাই হ্যালো করে, বলে যে ওর ব্লগ দেখি খুব ভালো লাগে। পুচকুনির জন্য বলছে আমার ব্লগ দেখতে আসি। ধন্যবাদ। পুচকুনিকে দেখাই তাহলে একটু বেশি করে। পুচকুনি একটু ঠান্ডা লেগে গেছে, খুব ঠান্ডা লাগে বাচ্চাটা। ফেমাস পুচকুনি। হ্যাঁ, আমার নামে যাতে আমার সন্তান পরিচিত না হয়, বা ওর বাবার নামে পরিচিত না হয়, যাতে ওর নামে আমরা পরিচিত হই যে আমরা ওর বাবা মা। আরো পরিচিত হবে, কারণ আমরা পুচকুনিকে উকিল বানাবো। বড় সমস্যা আমাদের। নামটা পুচকুনি, তুমি উকিল হবে তো? উকিল হবে তো? বলো বলো বাবা, তুমি উকিল হবে না কি হবে? উকিল হবে বাবু, বলো না, শোনো না বাবু, বলো তুমি উকিল হবে তো? বাবু তুমি উকিল হবে? শুরু করছি পড়াশোনা। এখন থেকে এত আশা করলে হয়? ওইটাই ও চিন্তা করছে, কি হবে না হবে আমি নিজেই জানি না। তোমাদের খাওয়া হয়ে গেল? আমরা খেয়ে নিলাম, ভিডিও করাই হলো না। পুচকুনিও ঘুমালো, মানে সামান্য চিড়ে সেদ্ধ খেয়ে পুচকি চপ আনা করেছে, চপ মুড়ি খাওয়া। সব মুড়ি, জিলাপি, জিলাপিও আছে, শসা আছে, কাঁচা লঙ্কা আছে, পেঁয়াজ আছে। রিঙ্কুও খেলো মুড়ি। মা ফোন করেছিল না, মাকে বললে তাহলে একটু খেয়ে নিতে। ছেড়ে গেল, বড় ছিল তাহলে একটাই না, ওইটা ইয়ে করো, খেয়ে নেবে। কেন বেশি মিষ্টি খাই না? না দেখতো তো, আমি তো হাত দিলাম, মনে হলো না। পুচকুনি উঠেও গেল ঘুম থেকে। আবার একটা বৃষ্টি হচ্ছে, প্রচন্ড বৃষ্টি। জানলা দরজা বন্ধ হচ্ছে। ওই করে দিই, বাগিয়ে গুছিয়ে নি, তারপর স্নান নাহান করে আমরা বেরোবো। পুচকুনি গা হাত পা মুছিয়ে দিল, আজকে তার চা। আমরা রেডি হয়ে এখন গাড়িতে। প্রচণ্ড বাইরে বৃষ্টি হচ্ছে, নামতে পারছি না। তাই ঘোরাঘুরি কেমন হবে জানি না। আমরা চলে যাব এখন খেতে। খেয়ে এসে তারপর দেখব, যদি ঘুরতে যেতে পারি ঘুরবো, আর যদি না ঘুরতে পারি তাহলে আবার ফুচকি বাড়ি চলে যাবো। এখানে সবাই মিলে ফুচকুনি ঘুমিয়ে গেল। বাড়ি থেকে এলাম খুব তাড়াহুড়ো করে, ওই জন্য আমার ভিডিও করাই হয়নি। তাই জন্য গাড়িতে বসে আবার তোমাদের সঙ্গে একটুখানি কথা বলি। আরো ছাতা আছে ওখানে? ছাতা নেই তো? ছাতা এটা না, বড় ছাতা একটা আছে পিছনে। হ্যাঁ, আমি ব্যাগটা নিয়ে নামি।
এই ব্যাগটা নিলেই হবে তো? হ্যাঁ সব লাগিয়ে সব ওটা বন্ধ করো। পুচকুনি বিরিয়ানি খাচ্ছে। আমরা বিরিয়ানি নিলাম, চিকেন বিরিয়ানি আর চাপ। ব্যাস এই হচ্ছে খাওয়া দাওয়া। ঝাল ঝাল জল খাও জল। আর দেখো পুচকুনি আজকে বাইরে খাচ্ছে কি সুন্দর চা বিস্কুট। শরীরটা খারাপ বলে ওর মায়ের কাছে খেতেই চায় না। আর আমাদের কাজকর্ম শেষ হলো, আমরা এখন একটা মিষ্টির দোকানে এলাম। এটা হচ্ছে ফেমাস মিষ্টির দোকান বিজয় সুইটস। চা খাচ্ছি একটুখানি। কতজনকে বলা হলো। হয়েছে চা খাওয়া হয়েছে তোমার? ওটা ভাষা নিয়ে খাচ্ছে কি? মিষ্টি নেওয়া কমপ্লিট। তাই যদি সময় না পাই, যদি ডাক্তারের কাছে থাকি তখন মা বলছে কালকে চলে যাবে। চোখ দেখানো কমপ্লিট। কে ফোন করলেন? সুজিত। একটা কথা বলে নিক সুজিত, তারপর আবার নিন। এবার বলুন, বলুন যে যাচ্ছেন কেন আপনি? এটা ঘর নয়। ঘর বটে তো, ঘর হলো আজ কতদিন আসেছি 3 মাস, একবার যেতে হবে তো। ওখানে তো ছোট ঘর, ওখানে তো অসুবিধা হয় আপনার। এখানে এত বড় ঘর, থাকুন। থাকবো, আবার আসবো তো। কিছু জিনিস তো থেকেই যাবে, ভারী করে নিয়ে যেতে পারবো না, এই ট্রেন টানলে নামতে পারবো না। ট্রেনেই যাবেন? ট্রেনে যাবো না তো কি করবো? চিন্টু বাবা যদি ছেড়ে আসে গাড়িতে? ও বমি হবে যে। নাহলে তো গাড়িতে যেতাম, ওই যে গোটা রাস্তা বমি হবে, ওটাই তো অসুবিধা। নাহলে তো আরামে সকালে বেরালে ঠিক 11টায় 12টায় পৌঁছে। রিন্টুকে বললাম যা ঠাকুমার সাথে ট্রেনে, ঠাকুমাকে ছেড়ে দিয়ে। রিন্টু বলছে কি যে আমি পারবো যেতে, ও তো যায়নি কোনোদিন। আমার ঠাকুমা নিয়ে যাবো সাথে করে, তুই খালি যা। এই কিছু বললো না। আর তারপর তো পুচকুনির এই অবস্থা হয়ে গেল, আমার ওইদিকেও ছুটতে হচ্ছে। তাও রিন্টুকে একবার বলে দেখবেন যদি যাই সাথে। না আপনি কন্ট্রোলের ওটা তো 3 মাস চলে গেল, আর কি এবারে পরের মাসে পাবো। এই মাসটা তো গেল, এক সোমবার 25 তারিখ হয়ে যাচ্ছে। তা ঘরটা ঢালাই হবে তো, এবারে দেখা যাক কি হয়। করতে হবে, আর ইয়ে করলে চলবে না। ভাড়া ঘর দেখতে হবে একটা। আর বারো তো অনেক লোককে বলেছিলাম, কেউ দেয়নি বলেই তো, নাহলে এখানে আসাই হতো না। কি খুশি বাড়ি যাবে বলে, হাসিটা দেখলে ঘুম নাই। মানে আমি ব্যাঙ্গালোর থেকে আসি, যেরকম আমার একটা খুশি হয়, সেরকম মায়ের একটা খুশি। খুশি লাগছে? হ্যাঁ খুশি লাগছে। আবার আসবো 6 মাস পর। আবার গরমে আর আসবো, জাড়ের দিনকেই দেখবো। এখানে সেই বড় ক্রিয়েটারটা জল কাটবো করা হলো না, 2বার না 3বার করেছিলাম। বিনার থেকে সকালে ভরে রেখে দেবো কেচে নাকি, না নিয়ে যাবো? না নিয়ে যাবো না, ভারী করবো না। আচ্ছা। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ হচ্ছে 22শে মার্চ। আজ একটা বিশেষ দিন। আজকে হচ্ছে আমার বার্থডে। গত বছর তো ছিলাম না, ব্যাঙ্গালোরে ছিলাম, তো ইচ্ছে ছিল এবছর একটুখানি বার্থডেটা ছোট্ট করে হলেও সেলিব্রেট করা হবে।
মানে এটা আমার ইচ্ছে না, আমার থেকে বেশি চিন্টু বাবার ইচ্ছে, তো যেটা আজকে আর করা হচ্ছে না। আর ভিডিওটা আমরা শুরু করেছিলাম কালকে 21শে মার্চ, দেখতেই পেলে আমরা ফুচকিরা বেরোলাম, একটা কাজ ছিল সেই জন্য গেলাম। তো খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া সেরে তারপর কাজ সেরে একটুখানি চা খেতে গেলাম, ওখানে মিষ্টি ফিষ্টি কিনলাম, কিনে আমরা বাড়ি ফিরছিলাম। তারপর মনে হলো পুচকুনির খুব ঠান্ডা লেগেছে, তাহলে একটুখানি করি, পুচকুনিকে ডাক্তারটা দেখিয়ে যায়, কারণ এতটা আশা হয়েছে, আবার রাতে যদি হয় মানে জ্বর টর আসে, ওষুধপত্র পড়ে গেলে ঠিক হয়ে যাবে, এই করে ডাক্তারের কাছে গেলাম। তো ডাক্তার দেখানোর পরে ডাক্তার যেটা বললো সেটা বললো যে প্রচণ্ড বুকে কফ আছে, ওর একটুখানি শ্বাসকষ্ট হতে পারে, ওর জন্য ওকে লিমোনাইজার দেওয়াটা খুবই দরকার, ওই জন্য আজকের দিনটা ভর্তি করে দিন, আজকে লিমোনাইজার দেবো, কালকে তখন ছেড়ে দেবো। ওই করে কালকে রাত্রেবেলাতে আমার পুচকুনিকে হসপিটালে ভর্তি করলাম, ফুচকি আর ভর্তি করলাম বলছি, সুজিতই করলাম, আর ফুচকি আর পুচকুনি হয়ে গেল ওখানে, আর আমরা চলে এলাম, ওই জন্য ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। আজকে এই যে সকাল সকাল রান্না বান্না কমপ্লিট করে নিয়েছিলাম, এখন ঘড়িতে কটা বাজছে 10টা 10, আর এইখানে এই যে রান্না বান্না কমপ্লিট করলাম। এই যে রিঙ্কুর জন্য চিকেন হলো, আর এইদিকে হলো আলু পোস্ত না, এটা হচ্ছে বলে ওটা লাউ আর আলু দিয়ে পোস্ত, আর এখানে হলো মাছের ঝোল। তাড়াহুড়ো করে করলাম, শুধুমাত্র ভাতটা করিনি, ভেবেছিলাম যে আমি চলে যাব, তারপর মাকে বলে যাব ভাতটা করে নেওয়ার জন্য। তারপর আমি কিছুক্ষণ মানে পুচকুনির কাছে থাকবো, আর ফুচকিকে বলবো তুমি যাও স্নান টান করে আবার বিকেলবেলায় এসো। তো ফুচকি বললো না, পুচকুনি ঠিক আছে, এখানে খেলে বেড়াচ্ছে, ওই জন্য তোকে আর আসার দরকার নেই, তুই একবারে পুচকুনিকে নিতে আসবি। তো আজকে আর ছাড়বে না, আজকের দিনটা রাখবে, কালকে ছেড়ে দেবে। তো এরপরে আমি আর গেলাম না। এই তো হলো কাল থেকে আমাদের সবার আপডেট। ওই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। আর এইদিকে মা কালকে চলে যাবে বলছে, যেটা তোমাদেরকে শোনালাম। মায়ের এখন ঘরে যাওয়ার একটা আটুপাটু ধরে গেছে, এই সময় আর রাখা যাবে না। চশমা পেয়ে গেছে না, মানে দেওয়া আছে শনিবারে, আজ তো শনিবার, পেয়ে যাবে আজকে, মা কালকে যাচ্ছে। তো বললাম রিন্টুকে নিয়ে যাওয়ার জন্য, তো মা বলছে আমি যাব, নিজের মতন কিছু হোক, একটু আলু সেদ্ধ ভাত করে খেয়ে নেবো, আর রান্না বান্না করবো না, গিয়ে অনেক নোংরা টোংরা হয়ে থাকবে, সেগুলো পরিষ্কার করতে হবে, ওই জন্য কাউকে নিয়ে যাব না, একাই যাব। আমি দেখলাম হ্যাঁ এমনি ঠিকই বলছে, মা যদি একা যায় তাহলে যা পারবে সেরকম একটুখানি করে খেয়ে নেবে। রিন্টু গেলে আমার মাকে চিন্তা করতে হবে রিন্টু কি খাবে না খাবে, আর আমি যে রান্না করে দেবো সেটাও হবে না, কারণ মা আবার ওই সব একটু এঁঠো সকরি বিচার করে, তো ও গায়ে ঠেকিয়ে নিয়েই যাবে না। তো এই আপডেটটা দিলাম তোমাদেরকে, যে কালকে ভিডিওটা কেন কন্টিনিউ করা হয়নি, আর কি কি হলো এই কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে, এটা জানিয়ে ব্লগটা আজকে এখানেই এন্ড করে দেবো। তারপর পরে আবার পুচকুনি আসুক, তখন আবার তোমাদেরকে আপডেট দেবো। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ব্লগ দেখতে থাকো, টাটা, বাই বাই, টাটা।